রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হয় ভালো কথা বলো, নয়তো চুপ থাকো। একজন মানুষের কথা বলা শিখতে লাগে ২ বছর, কিন্তু কি বলা উচিত তা শিখতে লেগে যায় সারাটা জীবন। ভালো থাকার জন্য সবচেয়ে সহজ বিষয় কোনটা জানেন? নিজের ভিতরে শক্ত মানসিকতা তৈরি করুন। ইগনোর করার জন্য দারুণ ক্ষমতা সৃষ্টি করুন। জাস্ট পাত্তা দিব না। যে যাই বলবে আমার কাছে কেউ কোনো পাত্তা পাবে না। কে সমালোচনা করলো, কে ঘৃণা করলো, কে ছেড়ে গেল এবং কে অবহেলা করলো, ওইসব ভাবার তো সময়ই নেই। এইরকম ডোন্ট কেয়ার স্বভাব গড়ে তুলুন। হ্যাঁ, সত্যিই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম সবাইকে। আমি শ্রাবণী মিম বলছি ঢাকা থেকে। আশা করছি সবাই অনেক ভালো আছেন। মিমস মিনি ওয়ার্ল্ডের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আশা রাখবো আমার আজকের ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে। এই যে এখানে দেখতে পাচ্ছেন খাবার-দাবার রান্না করছি। প্রথমে তো আমি ওখানে পোলাও রান্না করছিলাম। তো পোলাও রান্না করার সময় আশেপাশে যে সমস্ত কিছু প্রয়োজন সবকিছু আমি রেডি করে নিয়েছি। আদা বাটা ছিল না, সেটাকে বেটে নিয়েছি। দেন মাংসটাকে রান্না করার জন্য আমি একটা বাটিতে কিছুটা পরিমাণ পেঁয়াজ আর রসুনটাকে ব্লেন্ড করে রেখেছি। বাকি সব মসলা কড়াই ছিল। তো দেখতেই তো পারলেন প্রথমের দিকে আমি পোলাওয়ের চালটাকে সুন্দর করে ভেজে নিয়েছি। ভেজে নিয়ে এখন জাস্ট পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। এখন ঢেকে দিব। অনেকেই গরম পানি ব্যবহার করে, অনেকে দুধ ব্যবহার করে, নরমাল পানিও ব্যবহার করে। তবে আমার কাছে দুধটা ছিল, আমি ভিজিয়েছিলাম বাট গলতে বেশ সময় নিয়েছে, তাই আর দুধটা পরে এড করতে পারিনি। নরমাল পানি দিয়েই পোলাওটাকে করে নিয়েছি। আর পোলাও রান্না আমার কাছে খুবই ইজি মনে হয়। খুব বেশি তোড়জোড় করতে হয় না, বাট খেতে বেশ মজাদার হয়। আর আমি যখন পোলাও রান্না করি চেষ্টা করি একটু ঝরঝরে করে করার জন্য, খেতে বেশ ভালো লাগে। আর মুখের একটা বেশ অন্যরকম একটা ফিল আসে। তো কথা বলতে, বলতে এদিকে আমার পোলাওটা রান্না করা হয়ে গিয়েছে। এখন জাস্ট আমি একটু নাড়া দিয়ে উপর থেকে কিছুটা পরিমাণ পেঁয়াজ বেরেস্তা যে করে রেখেছিলাম সেটা দিয়ে উপর থেকে ঢাকনা দিয়ে ২ মিনিটের জন্য দমে রেখে দিয়েছিলাম। আর ওই যে বললাম মাংস রান্না করেছি, মাংসটা আমি অফ ক্যামেরাতে রান্না করে নিয়েছি। আজকের খাবারে ছিল পোলাও, সে সাথে খাসির মাংস। এই খাসির মাংসটা আমি অফ ক্যামেরাতেই রান্না করে নিয়েছি। আসলে আমি রান্নাতে খুব বেশি একটা পটু না। তারপরেও চেষ্টা করেছি। নেক্সট কখনো যখন রান্না করব ফ্রি সময় তখন নিশ্চয়ই আপনাদের সাথে শেয়ার করে দিব যে কিভাবে কি করলাম। আজকে দুপুরের খাবারটা এরকমই ছিল। আজকে যেহেতু শুক্রবার ছিল, চেষ্টা করেছি একটু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে সেই সাথে একটু স্পেশাল কোনো কিছু রান্না করার জন্য। আর সাথে ছিল সালাদ হিসেবে শসা। আর আমার হাসব্যান্ড গিয়েছিল নামাজ পড়তে। ও নামাজ পড়ে আসার সময় সাথে করে একটা যে কোল্ড ড্রিংকস এর বোতল নিয়ে এসেছে, সেটাই ছিল আজকের খাবারে। আর আজকে ছিল আমার যে বাড়িওয়ালা আপু আছে উনার বাবার মৃত্যুবার্ষিকী। সো সেই উপলক্ষে উনারা একটা মিলাদের ব্যবস্থা করেছিল। তো উনি মিলাদের যে বিরিয়ানি ছিল ২ প্যাকেট বিরিয়ানিও পাঠিয়েছিল আমাদের জন্য। তো সেটাও আমাদের খাবারের সাথেই ছিল। দুপুরের খাবারটা তো কমপ্লিট করে নিয়েছি। দুপুরের খাবার খাওয়া শেষে সন্ধ্যাবেলা এখন মনে চাচ্ছিল একটু ক্রিসপি কিছু খাই। তো এজন্য এখানে আমি একটা পাতা কফি ছিল। তো সেই পাতা কফিটাকে গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি। এতে করে কাজ করতে সুবিধা হয় আর সেই সাথে তাড়াতাড়িও হয়। এই পাতা কফিটা দিয়ে আমি একটু পাতা কফির পাকোড়া বানাবো এজন্য। আর আমার কাছে মনে হয় যে যেহেতু আমার ঘরে এই জিনিসটা আছে আমি কেন ব্যবহার করব না? কেন দা-বটি ছুরি নিয়ে বসে থাকবো? আপনাদের কাছে অনেকেরই কিন্তু এ ধরনের গ্রেটার আছে। আপনারা কিন্তু চাইলে গ্রেটার দিয়ে সুন্দর করে গ্রেট করে নিতে পারেন। বেশ সহজ এবং অনেক সুন্দর করে কাটা হয়। তো পাকোড়া বানানোর জন্য এখানে আমি সমস্ত মসলা দিয়ে নিয়েছি। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, কালো গোলমরিচের গুঁড়া। সেই সাথে এখানে আমি ফ্রোজেন ধনিয়া পাতাও এড করেছিলাম। এরপর পরিমাণ মতো আটা দিয়ে বাইন্ডিং এর জন্য আটা এবং পানি আমি দুটাই এড করেছিলাম। স্বাদ মতো লবণও দিয়েছিলাম। আর এই পাকোড়াটা বানানোর সময় কিন্তু আমি ওইদিন লাইভেও গিয়েছিলাম। যারা আমার সাথে লাইভে ছিলেন তারা অবশ্যই জানেন। তো এদিকে কথা বলতে, বলতে কিন্তু আমি আমার পাকোড়াটার ব্যাটার বানিয়ে নিচ্ছি। তো কিভাবে বানালাম, কেমনে বানালাম সেটা তো লাইভেই দেখেছেন যারা দেখেছেন। যারা দেখেননি তারা চাইলে আমার লাইভটাকে আবার দেখে আসতে পারেন। এখনো আছে আমার চ্যানেলে। তো এদিকে আমার এই যে পাকোড়ার ব্যাটারটা বানানো শেষ। তো পাকোড়া বানিয়ে খাওয়ার পরে আরেকটু যখন সন্ধ্যা হয়ে যায় তখন আমি আর ইশরাত ২ জন মিলে গিয়েছিলাম একটু ফুচকা খাওয়ার জন্য। তো এই ফুচকাটা খেতে বেশ ভালো। আসলে বেশ ভালো বললে ভুল হবে, আছে মোটামুটি। আমাদের বগুড়ার মতো ফুচকা তো কোথাও পাওয়া যায় না। তারপরেও এটা প্রাইস হিসেবে একটু দামটা আমার কাছে বেশিই মনে হয়েছে। এখানে ৬ পিস ফুচকা থাকে, দাম ৳২০ নেয়।
এটা একটু ডিফারেন্ট টাইপের ফুচকা। আমি এরপরে কখনো খেলে আপনাদের সাথে শেয়ার করব। যেহেতু আমি আর ইশরাত গিয়েছিলাম, বাসায় আন্টি একা ছিল। তাই ফেরত আসার সময় আন্টির জন্য একটু ঝালমুড়ি নিয়ে এসেছিলাম। আরো টুকটাক কিছু কেনাকাটা করার দরকার ছিল। তো সেগুলোও করে নিয়ে এসেছি। এখানে হচ্ছে ঝালমুড়িটা নিয়ে এসে আমি ওটাকে একটা বাটিতে সার্ভ করে নিচ্ছি। যেন সবাই মিলে একসাথে বসে থেকে খাওয়া যায়। তো আর এই যে সাথে একটা কোল্ড ড্রিংকস এর বোতলও নিয়ে এসেছিলাম। আমাদের বাসায় কোল্ড ড্রিংকসটা বেশ ভালো রকম চলে। আর এই যে কেক বানাবো ইশরাতের জন্য, এজন্য হচ্ছে একটা কোকো পাউডার নিয়ে এসেছি, সেই সাথে ভ্যানিলা এসেন্স নিয়ে এসেছি। আর দেখলাম যে পাশে একটা দোকানে সুন্দর, সুন্দর প্যান্ট বিক্রি হচ্ছে। এজন্য ইশরাতের জন্য এই একটা প্যান্টও নিয়ে এসেছি সাথে করে। এটার প্রিন্টটা আমার কাছে বেশ ভালো লেগেছিল। আর এই যে এখন দেখতে পাচ্ছেন, এখন অলমোস্ট রাত 12:30টার উপরে বাজে। তো আমার হাসব্যান্ড বলছিল যে ডিম আলুর চপ খাবে। বুঝেন তাহলে রাতের বাজে তখন অলমোস্ট 12:30, সে বলে ডিম আলুর চপ খাবে। তো যে কথা সেই কাজ, তাকে হচ্ছে ডিম আলুর চপ বানিয়ে দিলাম। ডিম আলুর চপটা খেয়ে সে বেশ প্রশংসা করেছে, বলেছে ভালো হয়েছে। কিছু, কিছু লোক আছে জানেন, এদের কাছ থেকে আপনি কোনো কিছু যে এক্সপেক্ট করবেন, এটা এক্সপেকটেশন রাখাটাই ভুল। আপনি হয়তো মনে করতে পারেন, আরে ওর কাছ থেকে তো আমি এক্সপেকটেশন রাখতেই পারি, ও তো আমার ক্লোজ মানুষ, আমার আপনজন। বাট না, আপনি কারো কাছ থেকে এক্সপেকটেশন রাখতে পারেন না। আপনি যার কাছ থেকে এক্সপেকটেশন রাখবেন, সেই আপনাকে সুন্দর করে সাগরের মধ্যে ডুবিয়ে দিবে। তাই এক্সপেকটেশন জিনিসটা কারো থেকেই রাখবেন না। এক্সপেকটেশন একমাত্র আছে আপনার আল্লাহর উপরে। ভরসা একমাত্র আল্লাহর উপরে করবেন, একমাত্র আল্লাহর উপরে তাওয়াক্কুল রাখবেন, দেখবেন দুনিয়ার সবকিছুই সুন্দর। এরপর আমি হচ্ছে বিকালবেলা ভ্যানিলা এসেন্স নিয়ে এসেছিলাম যেহেতু, তো হচ্ছে একটা পুডিং বানিয়েছিলাম। তো সেই পুডিংটা এখানে সার্ভ করে নিচ্ছি। আর এই পুডিংটা সার্ভ করার সময় আমি কি ট্যাপ করব, আমার হাসব্যান্ড আমার কাছ থেকে বাটিটা কেড়ে নিয়ে ওর মতো করে ট্যাপ করছে। আবার আমার হাতটা ধাক্কা দিয়ে সরিয়েও দিচ্ছে যে, "সরো, তোমাকে লাগবে না। আমি নিজেই করছি।" তো ও এখানে সার্ভ করে নিয়েছে। ও আসলে আমাকে দেখায় মাঝে, মাঝে যে, "দেখো পুডিং দেখতে এরকম হয়। তুমি এগুলো কি বানাও?" আসলে ওই যে বললাম যে কিছু, কিছু মানুষ আছে, আপনি তাদের জন্য যতই করেন না কেন তারা আপনার কাজের কোনো গুরুত্ব দিবে না, কোনো মূল্য দিবে না। তো আপনার মূল্যটা তো আপনি জানেন। নিজেকে নিজে মূল্য দিবেন। অন্যকে কি বললো তাতে কিছুই আসে যায় না। তো এই যে দেখতেই পাচ্ছেন আমার পুডিংটা কি সুন্দর হয়েছে। যদিও আমি এটা একটা টিফিন বাটির মধ্যে করেছি। যদি হচ্ছে ওই যে কেক বানানোর যে মোল্ড গুলো থাকে না? ওগুলোর মধ্যে করলে আরো বেশ সুন্দর হতো। আমি এখানে একটা ছোট্ট একটা টিফিন বাটিতে করেছি। তারপরেও দেখতেও বেশ সুন্দর হয়েছে, খেতেও আলহামদুলিল্লাহ বেশ মজা হয়েছিল। বেশ ভালো হয়েছিল খেতে। তো আজকে খাবার-দাবার সহ এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম। আশা রাখছি আমার আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। টিল দেন আসসালামু আলাইকুম সবাইকে।